নমস্কার বন্ধুরা, দুধ পনিরের রেসিপি রান্না করার জন্য আমি বাজার থেকে ভাজা ছানা কিনে নিয়ে এসেছি। কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। হয়ে এলে তার মধ্যে সাদা গোটা জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করব। ফোড়ন ভালোভাবে হয়ে আসলে কড়াইয়ের মধ্যে আমি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মিডিয়াম আঁচে গ্যাস রেখে আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি আগে থেকেই বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তারপরেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা একটু ছাড়ছে। এদিকে আমি কাজু বাদাম আর কিশমিশ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষাচ্ছি। মশলাটা যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে, মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ আমাদের মশলাটা কষাতে হবে। এই সময় আমরা কিছুটা পরিমাণ নুন আর চিনি মশলার মধ্যে দিয়ে দিলাম। পরবর্তীকালে লাগলে আবার আমরা নুন চিনি ব্যবহার করব। ভালো করে কষাচ্ছি। হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমরা পরিমাণ মতন একটু জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ফুটতে শুরু করলে আমরা ঢাকা দিয়ে মশলাটা আরও বেশ কিছুক্ষণ হতে দেবো। 5-10 মিনিট পর আমি খুলে নিয়েছি। মশলা ভালোভাবেই ফুটে উঠেছে। এর মধ্যে আমরা আগে থেকেই জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি। আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলার সাথে হতে দিচ্ছি। দুধ আর মশলা ভালোভাবে ফুটে উঠলে আমরা আগে থেকেই যে ভাজা ছানা কিনে রেখেছিলাম সেটা আমরা মশলার মধ্যে দিয়ে দেবো। ঢাকা দিয়ে ছানাটার সাথে হতে দেবো আরও বেশ কিছুক্ষণ। ভালোভাবে মশলা ছানার মধ্যে ঢুকে গেলে আমরা নুন মিষ্টিটা এই সময় চেখে নিয়ে পরিমাণ মতন গরম মশলা আর 1 চামচ ঘি এর ওপর ছড়িয়ে দেবো। ঢাকা দিয়ে 5-10 মিনিট স্টিম আঁচে রাখলেই তৈরি আমাদের দুধ পনির।